বিষয়টা না, মানে এই যে আপনি এক ধরনের ভাবছেন না, সাদের মজাটাই হচ্ছে ওখানে এই মানে প্রজেক্টের যে সহজ ভাবনা, যেটা আমরা গতানুগতিকভাবে ভাবি, স্বাভাবিকভাবে ভাবি, যে ভাবনা থেকে আপনার একটা প্রশ্ন বেরিয়ে এলো সারিকার জন্য, তো ওই ভাবনার বাইরে আসলে এই প্রজেক্টটা, এবং পরিপূর্ণভাবেই মানুষকে ভাবতে হবে, মানুষকে চিনতে আমাদের একটু সময় লাগে, তাই না? এইটা মানে এই প্রজেক্টটা যখন আপনারা দেখবেন, এটা যখন রিলিজ হবে, তখন মনে হয় আপনারা আরও অনেক কিছু নিবিড়ভাবে ভাবতে পারবেন। আচ্ছা, এই তাহলে মানুষের ভেতরের লেয়ারগুলো তাহলে এই জায়গায় যেয়ে পৌঁছায়। তো গতানুগতিক আমরা যেভাবে ভাবি যে এই রকম একটি মেয়ে আছে, তাহলে একটি ছেলেও তো থাকবে, তো এরকম একটা ভালোবাসার গল্প হবে, তার বাইরে। এবং আমি যেটা বলছি আপনাদের, যে একেবারে ভাবিয়ে তোলে যে মানুষকে নিয়ে আবার নিজেকে নিয়েও নিজের ভাবতে ইচ্ছে হয়, বা আমি বাধ্য হই ভাবতে যে আচ্ছা, এই তাহলে লেয়ার মানুষের ভেতরে, তাহলে এই আমার জার্নি। তো এইরকম একটা অদ্ভুত জার্নি এবং অদ্ভুত একটা সময়ে মানুষের কথা লিখেছে সাদ, এবং সেটা যখন আমার কাছে এসছে কীভাবে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। যে একদিন সকালবেলা আমাকে একটা SMS পেলাম, ইয়াসির আমাকে একটা SMS করেছে, যে ও বিস্তারিত লিখেছে যে ও ইয়াসির, এবং ও সাদের আগের ফিল্মের কথা বলেছে, তো যে আমরা ওই প্রজেক্টের কাজ করেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই, আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব। তো ওই সকালবেলাটা যে এত আনন্দের ছিল আমি কি করে বলবো। অনেক দিন আগের কথা মনে পড়ে গেল, কারণ আমার খুব কাছের এক বন্ধু নুরুল আলম আতিক, এখন আমার বন্ধু, ও যখন আমাকে প্রথম কল করেছিল, সেই রাতে আমি ঘুমাতে পারিনি, যে কি আমার ক্যারিয়ারের শুরুতে তখন, যে নুরুল আলম আতিক আমাকে কল করেছে। আমার সেই অনুভূতিটা আবার জাগ্রত হলো, যে আমাকে সাদ খুঁজছে। এটা আমার কাছে বিশাল একটা বিষয়। যাই হোক, তো সাদের এই প্রজেক্টে আমি কাজ করলাম। আমার কাছে মনে হয়েছে যে ও অনেকগুলো পিলার নিয়ে কাজ করেছে, অনেকগুলো পিলার আছে ওর এই প্রজেক্টে, এবং বক্তব্য আছে, সার কথা আছে, যে কথা আমি একটু আগে বললাম, মানুষের কথা আছে, জীবনের কথা আছে, সব কিছুর কথা আছে, এবং এইটা ভাবিয়ে তোলে। তো এই ভাবনাটার জন্যই আসলে সাদ সাধারণ কোনো কথা বলবে না, বা সাধারণ কোনো স্ক্রিপ্ট সে লিখবে না, বা সাধারণ কোনো প্রজেক্ট সে চালাবে না। তার কাজের শেষে একটা অনুরণন থাকে। সেই অনুরণনটা হচ্ছে যে কি দেখলাম সেটা আমাকে ভাবিয়ে তুলেছে, আমাকে চিন্তা করাচ্ছে, বা আমার কাজের সারাদিনের কাজের মধ্যে ওই অনুরণনটুকু রয়ে যায়। সাদ হচ্ছে সেই জায়গার মানুষ, যে সে অনুরণন সৃষ্টি করতে পারে, সেই অনুরণনটা অনেক দিন থেকে যায়। রেহানার যে আমরা ওর যে প্রজেক্টের প্রথম সিনেমা, সেটারও একটা অদ্ভুত অনুরণন ছিল, সেই অনুরণন থেকে গেছিল, জিজ্ঞাসা আসে নিজের কাছে, নিজের জিজ্ঞাসা আছে। তো সেইটাই আর কি, সাদের কাজ তো একটু অন্য রকমের হয়, এবং এখানে ওরা সবাই, বিশেষ করে তুষি বলছিল যে ও অনেক কিছু শিখেছে। আমি সত্যি বলছি, আমি এখনও এই প্রজেক্টের পরে আমি যেই কাজই করেছি, সেই কাজের সময় আমার কাছে মনে হয়েছে যে পেছন থেকে যেন আমার ডিরেক্টর আমাকে বলছে না, এইভাবে না, এই হচ্ছে ডেলিভারি, সে হচ্ছে সাদ, আমি হয়তো অন্য প্রজেক্টে কাজ করছি। ও আমার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন এনেছে, ভাবনা, চিন্তায় এবং অভিনয়ের জায়গায় একটা অদ্ভুত পরিবর্তন এনে দিয়েছে, একটা চিন্তা এনে দিয়েছে। এবং আমরা অভিনয়ের জায়গায় যেটা আমরা করি, অভিনয় না, অভিনয়ের থেকে বেরিয়ে এসে সেটা করতে হবে, সেটাই হচ্ছে সাদের কথা। এবং সেই জায়গাটাই যখন আমরা যেতে পারি, সেই জন্য সে অনেক রিহার্সাল করায়, এবং ওর কাজের আরেকটা মজা আছে যে ও কিন্তু অনেক
সহযোগিতাটা করে যে না ঠিক আছে হয়নি, আপনার আপনার পছন্দ হয়নি, ওকে আবার আবার রিটেক। তো এই মজাটুকু আছে, কিন্তু সেইটাই বলছি যে ওর কাজের জায়গাটা, ও অভিনয়টাকে এমন একটা জায়গা থেকে দেখে বা আর্টিস্টকে দেখিয়ে দেয়, তাতে হয় কি যে অভিনয়ের সাবলীল একটা বিষয় আসে, যেটা আমার হয়তো আগে ঘটেনি বা ঘটেছে হয়তো খুব গুটি কয়েক ডিরেক্টরের হাতে ঘটেছে, অন্যদের হাতে ঘটেনি। তো সেইটাই আমার এখনও হয়, যেটা যে আমি যখনই কোনো নতুন প্রজেক্টে কাজ করছি আমার কাছে মনে হয় যে আচ্ছা সাদ তো এইটার এইভাবে সাদ বলবে। সাদ আবার ভাবনাটা পরিবর্তন করে দিয়েছে, আমার অভিনয়ের জায়গাটা একদম চেঞ্জ করে দিয়েছে। আরেকজন ওয়ান্ডার গার্ল আছে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে তুষ্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ান ম্যান আর্মি বলে, বাট আমি বলি ওকে ওয়ান্ডার গার্ল। ও একাধারে অনেক কিছু, এবং যেদিন আমাকে মেকআপের একটা অদ্ভুত টাচ দিল ওখানে, ও আরেকটা কথা, সাদ কিন্তু মেকআপ দেয় না, উইদাউট মেকআপ সাদের প্রজেক্টে কাজ করা, এটার এক্সপিরিয়েন্স আমার আছে। আরও অনেক ডিরেক্টররাও উইদাউট মেকআপ কাজ করায়, এবং সাদও উইদাউট মেকআপ হবে এটা আমার ধারণা ছিল, তাই হয়েছে। কিন্তু সেখানে আমার একটুখানি দরকার ছিল একটা জিনিস বসানো, একটা তো সেই জায়গাতে যে একটা কাজ করেছে সেটা আমার কাছে মনে হয়েছে যে এই তুষ্ট যেটা করেছে অদ্ভুত একটা কাটা জায়গা তৈরি করেছে, যেটা দেখে আমি আঁতকে উঠেছি। আয়নায় যখন দেখেছি আমি নিজে আঁতকে উঠেছে, সত্যি নাকি এরকম হয়েছে আমার মনে হয়েছে। তো যাই হোক, আমরা আসলে অনেক কিছু বলতে পারবো না, কিন্তু আমরা আপনাদের ডেকেছি আমাদের ভালো লাগার জায়গাটা যদি বলেন, যে আমরা একটা দেশের বাইরের একটা অঙ্গনে প্রথম, এবং সিরিয়াল যেটা আপনি বললেন, সিরিয়াল প্রথম হচ্ছে, আমরা সেখানে অংশগ্রহণ করেছি। আমাদের আনন্দের জায়গাটুকু আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিতে চাইছি, যে আমরা খুব খুশি, কিন্তু সব কথা বলে দিতে পারছি না। বিষয়বস্তুটা তো আপনারাও জানেন যে কেন আমরা খুশি, কিন্তু গল্পটা আমরা এখনই বলতে পারছি না, আমাদের ট্রেলারই এখনও রিলিজ হয়নি। তো যেটুকু বললাম তাতে বোধহয় আপনারাও কিছুটা অবয়বে কিছুটা ধারণ করে নিতে পারলেন যে এমন এমন হতে পারে বা কিছু। যাই হোক, একটা ভালো কিছু হচ্ছে, ভালো একটা আনন্দযোগ যদি বলি আমাদের জীবনে, আমাদের সকলকার জীবনের একটা আনন্দযোগ আমাদের।